নামাজটা আজ আমাদের কাছে বোঝা। নামাজটা আমাদের কাছে কি বোঝা, অথচ নামাজটা ছিল সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা গিফট হিসাবে দিয়েছেন, এটা হাদিয়া উপহার হিসাবে দিয়েছেন। কিভাবে উপহার? কারণ নামাজ হলো সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক তৈরি করার সোপান, সিঁড়ি। আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য এটা হলো নেটওয়ার্ক। ৫ ওয়াক্ত নামাজ যদি কেউ হক আদায় করে পড়ে, খুশুর সাথে পড়ে, তাহলে এই ব্যক্তি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায়, আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যায়, এবং আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার পর আল্লাহর কাছ থেকে তার চাওয়াগুলো সব মঞ্জুর করাতে পারে। কিন্তু আজ আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ি, জাস্ট পড়তে হয় ফরজ, না পড়লে গুনাহ হবে, দায় মুক্ত হওয়ার জন্য এটা বোঝা। অথচ আস-সালাতু মি'রাজুল মুমিনিন, ঈমানদারের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে তার কানেক্টেড হওয়া, যোগাযোগ করার মাধ্যম হলো কি নামাজ। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। আজ আমাদের নামাজের অবস্থা হয়েছে এমন যে আমাদের নামাজে আল্লাহ ছাড়া আর সব কিছুর কথা স্মরণ হয়। যে আল্লাহর রাসূল, এই মানুষগুলো হলেন সেই মানুষগুলো যারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে একজনের পেছনে তার গীবত, তার সমালোচনা, তার বদনাম, তার দুর্নাম, হয়তো তার মধ্যে কোনো খারাপ গুণ আছে কিন্তু সেটা নিয়ে আলোচনা করেছে। সামাজিক সম্প্রীতি নষ্ট হয়েছে, সৌহার্দ্য নষ্ট হয়েছে, পারস্পরিক গন্ডগোল তৈরি হয়েছে, ফাসাদ তৈরি হয়েছে, সমাজ অশান্তির দিকে গেছে। এই মানুষগুলোর কারণে হয়তো কেউ চায়ের দোকানে বসে, হয়তো কেউ বাজারে বসে, হয়তো কেউ অন্য কোথাও দাঁড়িয়ে অপ্রয়োজনে কোনো কারণ ছাড়া, কোনো বিশেষ যৌক্তিকতা ছাড়া অন্যের সমালোচনা করেছে দাঁড়িয়ে। হয়তো সেই সমালোচনাটা মিথ্যা নয়, কিন্তু কারোর পেছনে তার সমালোচনা করাটা গীবত। দুনিয়াতে যারা এই অপরাধ করেছে তাদের শাস্তি এইভাবে হবে ইয়া রাসূলুল্লাহ। এরপর মেরাজে পরবর্তী ধাপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে যে ব্যক্তি মানুষকে নসিহা করে, মানুষকে উপদেশ দেয়, মানুষকে ভালো কথা বলে, কিন্তু নিজে সেটার উপরে আমল করে না, এই ভয়াবহ কাজটি, এই গুনাহটি যারা করে, সে মানুষগুলোর পরিণাম কি হবে, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তব দৃশ্য এবং বাস্তব চিত্র তাকে দেখিয়েছেন। তিনি দেখলেন যে কিছু লোকের মুখকে, তাদের ঠোঁটকে জাহান্নামের কেচি দিয়ে কাটা হচ্ছে এবং এই শাস্তি তাদেরকে অনবরত দেওয়া হচ্ছে। এই যে দীর্ঘমেয়াদী শাস্তি তাদের চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন এই দুরবস্থা কেন হচ্ছে তাদের। তার সাথে থাকা ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ, কারণ এই লোকগুলো দুনিয়াতে অন্যকে ভালো কথা বলতো কিন্তু নিজে সেটার উপরে আমল করতো না। অত্যন্ত ভয়াবহ বার্তা আলেমদের জন্য, ওয়াইজদের জন্য, বক্তাদের জন্য, সমাজের নেতাদের জন্য, যারা আমরা অন্যদেরকে উপদেশ করি তাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ বার্তা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা প্রত্যেকে নিজে যা বলি সেগুলোর উপরে আমাকে, আপনাকে, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছুক্ষণ পরে, আরেক কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে এক ব্যক্তি, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন এবং সেই শাস্তিটা হলো বিভিন্ন পাথর দিয়ে তাকে প্রহার করা হচ্ছে। পাথর দিয়ে প্রহার করা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন এই লোককে কেন তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সেই কপাল পড়া যারা জীবদ্দশায় নামাজ পড়ে নেই, ৫ ওয়াক্ত ফরজ নামাজ পড়ে নাই, এই শাস্তি তাদের হতে থাকবে। কেউ সুদের কারবারের সাথে জড়িত ছিল, রক্তের বন্যায় তারা হাবুডুবু খেতে থাকবে, পাথর নিক্ষেপ করা হবে। সেই দৃশ্য তিনি দেখতে পেলেন। কেউ যাকাত দেয়নি, তাদেরকে বিভিন্ন অপমানকর পরিবেশের মধ্যে, পরিস্থিতির মধ্যে রাখা হচ্ছে। তাদের অপমান দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইবেন এবং জানতে চাওয়ার ফলে সেই ছাতে থাকা ফেরেশতা তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলেন তারা যারা দুনিয়াতে যাকাত দেয় নাই। এভাবে যারা আমানতের খেয়ানত করেছে, যারা বিভিন্ন রকমের অপরাধ করেছে, নানা রকমের অপরাধ, জেনা যারা লিপ্ত ছিল, এই মানুষগুলোকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে তার দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। গোটা মেরাজ থেকে অসংখ্য শিক্ষা, অসংখ্য বার্তা, অসংখ্য মেসেজ, অসংখ্য আল্লাহ তাআলার তরফ থেকে নির্দেশনা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই মেরাজ থেকে এই মেরাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যে জিনিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, একে তো কোন অপরাধের কি শাস্তি হবে, ভয়াবহতা কত বেশি, সেটার শিক্ষা নেওয়ার সুযোগ আমরা পেয়েছি মেরাজের মাধ্যমে। আর দ্বিতীয়ত, মেরাজের মাধ্যমে আজ যে ৫ ওয়াক্ত নামাজ সালাত আমরা আদায় করে থাকি, এই আল্লাহর বিরাট বড় নিয়ামত আমরা পেয়েছি। নামাজটা আজ আমাদের কাছে বোঝা, নামাজটা আমাদের কাছে কি বোঝা, অথচ নামাজটা ছিল সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা গিফট হিসাবে দিয়েছেন, এটা হাদিয়া উপহার হিসাবে দিয়েছেন। কিভাবে উপহার?
কারণ নামাজ হলো সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক তৈরি করার সোপান, সিঁড়ি। আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য এটা হলো নেটওয়ার্ক। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ হক আদায় করে পড়ে, খুশুর সাথে পড়ে, তাহলে এই ব্যক্তি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায়, আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যায়, এবং আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার পর আল্লাহর কাছ থেকে তার চাওয়াগুলো সব মঞ্জুর করাতে পারে। কিন্তু আজ আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ি জাস্ট পড়তে হয় ফরজ, না পড়লে গুনাহ হবে, দায় মুক্ত হওয়ার জন্য, এটা বোঝা। অথচ আস-সালাতু মি'রাজুল মুমিনিন, ঈমানদারের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে তার কানেক্টেড হওয়া, যোগাযোগ করার মাধ্যম হলো কি? নামাজ। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। আজ আমাদের নামাজের অবস্থা হয়েছে এমন যে আমাদের নামাজে আল্লাহ ছাড়া আর সব কিছুর কথা স্মরণ হয়। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, এই মেরাজের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ আমরা পেয়েছি। কোন 5 ওয়াক্ত নামাজ পেয়েছি? যেই 5 ওয়াক্ত নামাজের প্রথম নির্দেশ ছিল 50 ওয়াক্ত। কত ওয়াক্ত ছিল? আল্লাহ তাআলা প্রথম নির্দেশ করলেন যে হে আমার রাসূল, তোমার উম্মতকে যে বলো 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে প্রতিদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল মনে এই নির্দেশ নিয়ে চলে আসলেন। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পর উনি বললেন, আপনি তাড়াতাড়ি যান আল্লাহর কাছে, কমায় নিয়ে আসেন, কারণ আমি বনি ইসরাইলকে নেতৃত্ব দিয়েছি, আমি জানি আপনার উম্মত আরো দুর্বল হবে বনি ইসরাইলের চাইতে, এরা মানতে পারবে না, গুনাহগার হয়ে যাবে, কেউ 50 ওয়াক্ত পড়তে পারবে না, কঠিন হবে তাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিলেন। এই মুসা আলাইহিস সালাম আবার ফেরত পাঠালেন, আবার 5 ওয়াক্ত কমালেন, এভাবে কমাইতে কমাইতে শেষে 5 ওয়াক্ত টিকেছে। 5 ওয়াক্ত টিকার পর আল্লাহ তাআলার ঘোষণা এলো যে এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে, খুশুর সাথে, মনোযোগের সাথে, ধীরস্থিরতার সাথে, যথাযথভাবে তোমার উম্মতরা আদায় করে, তাহলে আমি তাদেরকে 50 ওয়াক্ত আদায় করলে যে পুরস্কার দেওয়ার কথা ছিল দিতাম, সেটাই তাদেরকে হুবহু দেব। তাহলে মেরাজের মাধ্যমে আরেকটা আমরা পুরস্কার পেলাম যে কোনো নেকামল করলে আল্লাহ রাব্বুল আলামিন সে একটা নেকামলকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন, আরো বেশি বৃদ্ধি করতে পারেন। মেরাজ থেকে আমরা আরো যে বিষয়টি পেয়েছি তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াতে, বিশেষ করে শেষের আয়াতে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করা হয়েছে, কিছু দোয়া করা হয়েছে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আল্লাহর কাছে কিছু জিনিস আমরা পেশ করেছি, কিছু চাওয়া পেশ করেছি। আল্লাহ, যদি ভুলে যাই, আমাদের যদি ভুল হয়ে যায়, আপনি পাকড়াও করেন, এর জন্য অপরাধ হিসাবে গণ্য করেন না। আল্লাহ তাআলা সবগুলো মঞ্জুর করেছেন এই মেরাজের মাধ্যমে। এরপর থেকে এই উম্মতের কেউ যদি ভুলে কোনো ভুল অন্যায় করে ফেলে, না জেনে কোনো কিছু করে ফেলে, অনিচ্ছাকৃত তার যদি কিছু হয়ে যায়, তাহলে তার জন্য আল্লাহ কোনো পাকড়াও করবেন। এই সবগুলো মেরাজের উপহার, এগুলো মেরাজের পুরস্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বড় পুরস্কার দিয়েছেন। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যদি কোনো মানুষ, আল্লাহর কোনো বান্দা দুনিয়া থেকে যদি তাওহীদটা ঠিক রেখে চলে যায়, আল্লাহর সঙ্গে যদি কাউকে পার্টনার বা শরীক সাব্যস্ত না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। শিরক করা ছাড়া অন্য অপরাধ থাকলে হয়তো তার শাস্তি হবে, কিন্তু ক্ষমা এক সময় পাবে। শিরক থেকে যদি বেঁচে থাকতে পারে, তাহলে এই ব্যক্তি জান্নাতে যাবেই যাবে।